আমাদের দেশের মসজিদে লেখা আছে মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। আবার যদি ইমাম যদি সঠিক কথা কয় মোতাল্লি গলা খাকার দেয়, তখন ইমাম ওই দিক তাকায়, তখন মোতাল্লি চোখ দিয়ে কয় কি করছো, চাকরি করার ইচ্ছা আছে তখন দেখা। এই যে বাংলাদেশে কত হাফিজে মাদ্রাসা, আমি এইবার কমপক্ষে 500 হাফিজের মাথার পাগড়ি বেঁধে দিয়েছি, 500 ওই সেপ্টেম্বর থেকে শুরু করে 500। কিন্তু যারা হাফিজে মাদ্রাসার হাফিজ মাথার পাগড়ি দেয় তখন কর্তৃপক্ষ, জাগিরদার, শ্রোতারা এত খুশি, এইরকম একটা ব্যাটা যদি আমার হতো জীবন শান্তি হতো। এই কথা আফসোস করে যারা হাফেজ হয় পাগড়ি দিল, ওই পাগড়িওয়ালা হাফেজ আলিম ভাইয়া যদি কোরআনের সঠিক কথা সমাদত কবার লাগে, ওরাই ধরে নিয়ে যাবার জেলত তোলে। তাহলে হাফেজ হয়ে লাভ কি হলো? বরঞ্চ কোরআনের আইন যদি দেশে থাকতো কোনো অন্যায় হতো না। আমাদের সমস্ত ইবাদতের মূল কাজ হলো আল্লাহর রাজত্ব কায়েম করা। কার রাজত্ব? আজকে এই এখানে যে হাফেজগুলো তৈরি হচ্ছে, একটা হাফেজের বেতন মুয়াজ্জিন আযান দেওয়ার সময় 70,000 টাকা যদি বেতন হতো, তে এই মাদ্রাসার কর্তৃপক্ষ, মসজিদের কর্তৃপক্ষর বেটাকের অত্যাচারে একটা গরিবের বেটা মুয়াজ্জিনই পেত না। খালি কোথায় ভাই তুই বাবা, তুই খালি নামাজ পড়া শিখ রে লাতি, তুই খালি আযান দেওয়ার শিখ, তোর বেতন আছে, চাকরি আছে, আমি আছি। এখন এই জন্য তো মানুষ মাদ্রাসা পড়াচ্ছে না, টাকা নাই তো। 3,000 4,000 টাকা বেতন দেওয়ার কী হবে? এরা প্রাইমারি মাস্টারের 43,000 টাকা ঊর্ধ্বে বেতন, তারপরে 28,000 27,000, নিচে 22,000 টাকা বেতন। আর মাদ্রাসা মসজিদের চাকরি করলে 3,000 টাকা বেতন দেয়, তারই আবার 6 মাসের বাকি, আবার বেতন চাইলে কয় হুজুর আপনি এত টাকা কী করবেন? মসজিদের এক মোতাল্লি, ওর বেটা বিসিএস পরীক্ষা দিয়েছে, রিটেন চান্স পাচ্ছে, ভাইবা দেওয়ার কাছে শুক্রবারের দিন 10 কেজি লাড্ডু লিয়েছে। ওই মোতাল্লি একবার মিলাদ করে নিচ্ছে, কইছে হুজুর আপনার 500 টাকা দেন, আপনারা দোয়া করবেন। হুজুর শেষে সেই দোয়া লাখ টাইনা 2-3 বার মাইকত শুনেছে। তখন ওই মোতাল্লি চিন্তা করছে তাহলে কান দিচ্ছে পারে আমার জন্য। তখন মনে হয় আল্লাহ, মোতাল্লি সাহেবের ছেলেকে আল্লাহ ভাইবা তুমি পাস করে দাও, চাকরিটা দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, দাও দাও। তোর মোতাল্লি করছে বাপরে কি রে, কি দোয়া রে, জোর করে নিবি চাকরি। খালি সাথে থাকো জানলা চাকরি দিবে তুমি, কিন্তু বেতন যেন আমার লাগান হয়। তখন মোতাল্লি ধরে হাত ধরছে, এই হুজুর তোমার লাগান বেতন, তুমি জানো কয় লাখ টাকা লাগিয়েছে লেখাপড়া শিখাতে? কোথা কে লেখাপড়া সে? আপনি তো তামানদিনী কন যে হুজুরের আপনার বেতনের বরকত বেশি, তো বরকত খেলে আমার বাড়িতে থাকবে গে, আপনার বাড়িতে দিচ্ছি। 3,000 কথা কথা আর মাথা ঘুরে গেছে। এদেশে খালি ধনী ধনী মানুষ খালি ইসলাম বুঝলো, বুঝছেন? এই দেশে আরো 100 বছর আগে ইসলাম বিজয় হয়ে গেল। এই ধনী মানুষগুলো আল্লাহ তুই শক্তি দিয়েছে, ওনাদের গায়ের 12 আনা লোক ওনাদের সাপোর্ট। আর গরিব মানুষ যদি ইসলামের কথা কয়, ও কি সকলে লেগে পিটি, এই তোগুলো কে পরামর্শ দিল বুঝতে বার করে দে তোরা কথা কন দেখা। এটা বুঝবি মোলে বুঝবি। আল্লাহ তাআলা রসুল বলছেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা ইসলাম বিজয় করো। আল্লাহর কথা রসুলের মুখ দিয়ে আমাদের জন্য বলে দিয়ে গেছে, তোমরা ইসলাম বিজয় করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। আল্লাহু আকবার। ইসলাম যদি বিজয় হয়ে যেত, এই হাফিজে মাদ্রাসায় ভিক্ষা করা লাগতো না। এই ছাত্র যাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছে দেয়, সেই ছাত্র দিয়ে গায়ে গায়ে থেকে ধান আদায় করে মসজিদ মাদ্রাসা চালার লাগে। কথা কিনা? কত বড় নির্লজ্জ কাজ। আর ইসলাম বিজয় হলে এই মাদ্রাসার ছাত্র পৃথিবীর ভেতরে সবচেয়ে ভালো ইমানদার, সবচেয়ে দামি লোক হলো যারা কোরআনের তলবে এলেম ধরে। আমার 14-15টা মামলা দিয়ে আমার মতো 47 বছর বক্তৃতার বয়স, 47 বছর ইমামতি, বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। সেই মানুষ 14-15টা মামলা দিয়ে জেলখানা সেলত দিয়ে আমাকে ওকে দেবে দিবেন লাগিয়েছিল। কিন্তু তাই হবি আল্লাহ এমন খেল দেখাছে, পাক করা ভাত খাওয়ার পারেনি। তা আবার ওর পাচ্ছি না, তারা কয় কি কইছে আছে তাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, আবার জুম্মা করে, আবার পড়লেও যায়। কথা ঠিক কিনা?
আমি ইমানদার হিসাবে যে দল করেন একটাবার ইসলাম বিজয় করা দরকার। হ্যাঁ কথা ঠিক কিনা? ইসলাম বিজয় কারা কারা চান দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। হুজুরাই যদি ইসলাম বিজয় না চায়, সাধারণ মানুষ চাবি? মসজিদে ইমামতি করে, আল্লাহর রসুলের এই হাদিসের অর্থ ইমামরা যদি খালি বাংলাদেশে বুঝে দিত, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী দলের উপর, বিএনপির উপর এগুলা মামলা হামলা থাকতো না। কিন্তু মসজিদে তো আসল কথা কয় না, ওরা মোতাল্লির ভয়ে চুপ করে থাকে। সুবহানাল্লাহ, দেখেন দেখা আমিয়া ইসলাম বিজয় করা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ তৈরি করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। এই জীবন ব্যবস্থা বান্দা তোমাদের কাছে যদি প্রিয় হয়, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করার সুযোগ করে দেব। ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইসলাম যদি তোমরা না মানো, ইসলাম যদি ভালো না বাসো, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যদি গ্রহণ না করো, ইসলাম বিজয়ের চিন্তা যদি না করো, আমার আল্লাহ বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন জীবন আদর্শ যদি তুমি মানো, সন্তুষ্ট চিত্তে আমার ইবাদত বন্দেগী করো, আর আমি আল্লাহ বলে দিচ্ছি, ইসলামকে প্রত্যাখ্যান করলে আমার তরফ থেকে বিরাট একটা জটিল হুকুম দিয়ে দিলাম, তোমাদের মাঝ থেকে কোনো ইবাদত আমি আল্লাহ আমার কবুল করা হবে না। ইসলাম না মানলে একটা ইবাদত কবুল করা হবে না। কার কথা? তাহলে সব বাদ দিয়ে ইবাদত কবুলের জন্য ইসলাম বিজয় করা লাগবে। কিন্তু আমাদের দেশে মসজিদ কায়েম আর মাদ্রাসা কায়েম, মধ্যে সম্বন্ধে ইসলাম গুদ কথার কোন দেখা। রসুল্লাহ যে মসজিদে ইমামতি করেছেন, সেই মসজিদে নববীতে আজও কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? ওই মসজিদ থেকে রসুল্লাহ নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি, লটারি, মূর্তি পূজা, অন্যায় অপকর্ম সব বন্ধ করে ন্যায় চালু করেছেন। ওই রসুলের এই মসজিদটা ছিল সংসদ ভবন, কথা ঠিক কিনা? ওটা শুধু সংসদ ভবন, সেই দিন ওই মসজিদে নামাজ পড়লে এত সওয়াব।